তিন স্বর, এই কথাটা তুমি যদি মনে রাখো তাহলে তুমি যে কোনো জায়গা থেকে তুমি সহজে বিসর্গ সন্ধি নির্ণয় করতে পারবা। এখন তোমার প্রশ্ন হচ্ছে এই কথার মধ্যে কি এমন রয়েছে যার মাধ্যমে বিসর্গ সন্ধি শিখতে পারবো? এই তিন স মানে আসলে তালুবস্য, দন্তস্ব এবং মূর্ধন্য ষ। এই তিনটা স যদি কোনো ক্ষেত্রে যুক্ত অবস্থায় থাকে, কি অবস্থায় বলতো? যুক্ত অবস্থায়, তাহলে সেই তিনটি স্বরের পরিবর্তে মূলত আমরা কি বলতো সেখানে আমরা বিসর্গকে ব্যবহার করতে পারবো। তাহলে তিন স গেল। এরপর হচ্ছে র। র হচ্ছে তোমরা জানো র এর একটা রূপ হচ্ছে নিজে র এবং তার আরেকটা রূপ হচ্ছে রেফ। অর্থাৎ কোন বর্ণের সাথে যদি আমরা র এবং রেফকে দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা বিসর্গ চিহ্ন দিয়ে আমরা বিসর্গ সন্ধি খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। আরটি কি? আরটি হচ্ছে ওকার। এই ওকার যদি কোনো জায়গায় আমরা এই তিনটি শকে আমরা যুক্ত অবস্থায় দেখতে পাই, পাশাপাশি র, রেফ এবং ওকারকে দেখতে পাই, তাহলে সেখানে আমরা কি করব? সেখানে বিসর্গ চিহ্ন দিয়ে আমরা বিসর্গ সন্ধি খুব সহজেই করে ফেলতে পারবো। তো শিক্ষার্থী আসো তাহলে দেখি এক্সাম্পলের সাথে মিলিয়ে এর কোনো কার্যকরী ব্যবস্থা আমরা করতে পারি কিনা। কি আমরা সবার আগে দেখতে পাচ্ছি শিরশ্ছেদ। খেয়াল করে দেখো শিরশ্ছেদ আমরা জানি সন্ধিটা মূলত কোথায় থাকে? শব্দের মাঝে হয়ে থাকে। তাহলে দেখো শিরশ্ছেদ বানানে আমরা দেখতে পাচ্ছি এই তালুবস্যটা কিন্তু যুক্ত অবস্থায় রয়েছে। স্যার তোমাদের বলেছিল তালুবস্য, দন্তস্ব এবং মূর্ধন্যস্ব যদি কোনো বর্ণের সাথে যুক্ত অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই জায়গাটাকে বিসর্গ চিহ্ন দিয়ে তুমি মূলত বিসর্গ সন্ধি করে ফেলতে পারছো। আমরা কিভাবে করব? এই যেভাবে করবে শির বিসর্গ, এই তালুবস্যের পরিবর্তে বিসর্গ চলে আসে, যোগ দিব, এরপর আমরা লিখবো হচ্ছে ছয় কাচ্ছে দ ছেদ, শিরচ্ছেদ হয়ে গেল। এরপর দেখো পুরস্কার। দেখো এখানে দন্তস্ব রয়েছে, কি অবস্থা রয়েছে? যুক্ত অবস্থা রয়েছে। তাহলে দেখো আমরা কি করব? এখানে আমরা লিখবো হচ্ছে পুরো, হ্যাঁ এই যে পুরো লিখলাম। এরপর আমি কি করব? এই স্বর পরিবর্তে আমি বিসর্গ চিহ্ন দিয়ে দিব, এরপরে কি বলতো কার লিখে দিব, তাহলে হয়ে গেল আমার পুরস্কার শব্দের সন্ধি বিচ্ছেদ। এরপর দেখো আবিষ্কার, মূর্ধন্যস্ব রয়েছে, মূর্ধন্যস্ব কি অবস্থায় রয়েছে? যুক্ত অবস্থায় রয়েছে। তাহলে আমরা কি করব? এখানেও আমরা কি করব? বিসর্গ চিহ্ন দিয়ে আবি লিখবো। আবি লেখার পরে এই স্বর পরিবর্তে আমরা একটি বিসর্গ নিয়ে আসব, বাকি রইল কি কার। এই হয়ে গেল আবি যোগ কার ইকুয়াল হচ্ছে আবিষ্কার। তাহলে প্রিয় শিক্ষা দেখো কত সহজে কিন্তু আমরা এই তিন স্বর ব্যবহার কিন্তু শিখে ফেললাম। এরপর আসলে আমরা দেখি দুরবস্থা। এই শব্দটি আমরা কিভাবে দেখতে পাই? দুরবস্থা শব্দটির মধ্যে দেখো রটা কিন্তু সিঙ্গেল অবস্থায় রয়েছে। ঠিক এই জায়গাটা আমরা একটা বিসর্গ চিহ্ন নিয়ে এসে আমরা সেটাকে বিসর্গ সন্ধি করে ফেলতে পারবো। দু, এই যে দেখো এখানে রয়ের পরিবর্তে বিসর্গ চলে আসবে, এই যে চলে আসলো বিসর্গ, হ্যাঁ এরপর কি রয়েছে বলতো? অবস্থা। এই হয়ে গেল অবস্থা। দুর্যোগ অবস্থা ইকুয়াল হচ্ছে দুরবস্থা। দুর্নীতি, দেখো এখানে একটি রেফ রয়েছে, রেফ। এই রেফের জায়গাটা আমরা একটা বিসর্গ চিহ্ন দিলে আমরা কি সেখানে বিসর্গ সন্ধি করে ফেলতে পারবো। আসো তাহলে করে ফেলি। দু যোগ কি বলতো? নীতি হয়ে যাবে। এই রেফের পরিবর্তে আমরা একটা বিসর্গ ব্যবহার করেছি, আর বাকি রয়েছে কি নীতি, সেই নীতিটা আমরা এখানে লিখে দিয়েছি। এরপর দেখো সদ্যজাত। এই সদ্যজাত বানানে একটু ওকার দেখতে পাচ্ছি আমরা। এই ওকারের পরিবর্তে আমরা কি করব? এখানে একটা বিসর্গ আমরা করে ফেলবো, তাহলে শব্দটা হয়ে যাবে সদ্য। এই যেখানে ওকারের পরিবর্তে একটা বিসর্গ নিয়ে আসবো, আমরা নিয়ে আসলাম, বাকি রয়েছে কি জাত। এই জাতটা আমরা বসাই দিব, তাহলে হয়ে যাবে আমাদের সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ। তাহলে প্রিয় শিক্ষা দেখো কত সহজে আমরা কি করলাম? তিন স্বর, এই কথাটা মনে রাখলে তালুবস্য, দন্তস্ব, মূর্ধন্যস্ব যদি কোনো অবস্থায় যুক্ত অবস্থায় থাকে তাহলে সেই জায়গাটা আমরা কি করব? তার পরিবর্তে বিসর্গ চিহ্ন দিয়ে আমরা বিসর্গ সন্ধি করে ফেলতে পারবো। পাশাপাশি র, রেফ এবং ওকার যেখানে থাকবে সেখানেও আমরা বিসর্গ চিহ্ন ব্যবহার করে আমরা কিন্তু সহজে বিসর্গ সন্ধিটাকে শেষ করে ফেলতে পারবো। তাহলে দেখো কত সহজে আমরা কিন্তু একটি টেকনিকের মাধ্যমে বিসর্গ সন্ধিকে রপ্ত করে ফেললাম।